ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা বলছেন নিয়ামত পেয়ে যেন আমরা খুশি উদযাপন করি। আমরা সবাই অবগত রয়েছি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের প্রাণের নবী, জানের নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে আসমান খুশি হয়েছিল, জমিন খুশি হয়েছিল, আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি খুশি হয়েছিল। তার ধারাবাহিকতায় আমরা যারা মুমিন রয়েছি, মুত্তাকি রয়েছি, ফরহেজগার রয়েছি, আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমরা অবশ্যই মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে খুশি উদযাপন করব। একজন মুমিন মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে 8টি কাজ করতে পারে। এক নম্বর কাজ হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিনে অবশ্যই বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা তথা জিকির আজকারের মাধ্যমে আপনি কাটাতে পারেন। এবং যেই কাজটি সবচেয়ে বেশি করতে হবে সেই কাজটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি দরুদ শরীফ পাঠ করা। দুই নম্বরে আমরা যে কাজটি করতে পারি সেই কাজটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশিতে আমরা জুলুস বা র্যালি বের করতে পারি। এর মাধ্যমে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমরা বহিঃপ্রকাশ করতে পারবো। তিন নম্বরে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতের দিন, জন্মের দিনে আমরা যেন অবশ্যই নফল রোজা রাখার চেষ্টা করি। এর মাধ্যমে আমরা আমাদের নবীকে খুশি করতে পারবো। এবং চার নম্বরে আমরা যে কাজটি করতে পারি আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা বেশি নফল নামাজ আদায় করি। পাঁচ নম্বরে আমরা যে কাজটি করতে পারি আমরা বিভিন্নভাবে মেজবানের আয়োজন করতে পারি, মেহমানদারিতার আয়োজন করতে পারি, জিয়াফতের আয়োজন করতে পারি। এতে করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা করতে পারি। ছয় নম্বরে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, সিরাত সম্পর্কে আমরা আলোচনা করতে পারি, মাহফিল আয়োজন করতে পারি। এতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত রয়েছে, শিক্ষা রয়েছে তার সম্পর্কে আমরা উম্মতে মুহাম্মাদিরা অবগত হতে পারবো। সাত নম্বরে যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে আমরা কালেমা খচিত সবুজ পতাকা নিয়ে আমরা মিলাদুন নবী উদযাপন করতে পারি। এবং সর্বশেষ 8 নম্বরে আমাদের যেই কাজটি অত্যন্ত প্রয়োজনীয় সেটি হচ্ছে যারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি না হয়ে যারা বিদ্বেষ পোষণ করে তাদের বিরোধিতা আমরা সবচেয়ে বেশি করতে পারি। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভাইরা বুঝে না বুঝে তারা বিদআত বলে থাকে বা বিভিন্ন ধরনের কটূক্তি করে থাকে। ওই সমস্ত যারা অবুঝ রয়েছে তাদেরকে আমরা শরীয়তের দলিল দিয়ে, শরীয়তের বিধান মোতাবেক আমরা তাদের সাথে মোকাবেলা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ প্রেম, মহব্বত, ভালোবাসা রাখার তৌফিক দান করুক। সবাইকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।